করছেন, মোদি কি কাজ করছেন বাংলাদেশ নিয়ে? এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু আসলে বাংলাদেশ নিয়ে না যুক্তরাষ্ট্র মোটে, মানে ট্রাম্পের যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন আগামী 5 বছর মোটেই ইন্টারেস্টেড না। শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে আপনি বলেন ভাই, কোন বাস্তবতাটা আপনার জন্য আরামদায়ক ছিল? এই ভদ্রলোকের নলেজ লেভেল নিয়ে না আমার অনেক মাঝে মাঝে হাসতে ইচ্ছা করে। উনি আসলে আমেরিকা ছাড়া পৃথিবীর আর কোনো দেশকে ভাবেন না। স্বাধীনতা যুদ্ধের শেখ হাসিনার পরিবারে কি ক্ষতি হয়েছে বলেন? মাইক বেঞ্চের যে কথা, সাক্ষাৎকার, তাতে বোঝা যাচ্ছে যে জনসমর্থনকে ওদিকে দেওয়ার জন্য মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন গানের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, মানে জনগণকে একদিকে মুভ করানোর জন্য মানে এই ডিপ স্টেট বা এরা যুক্তরাষ্ট্র কাজ করে। সেটা করতে পারে, সেটা যে করতে পারে না এবং তারা যে ইনভেস্ট করে না তা না, পৃথিবীর সব জায়গায় করে এগুলো নানাভাবে। জনমত গড়ে তোলার ক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখে, কিন্তু সেই ভূমিকাগুলো অর্থহীন হয় তখন যখন নাকি তার সঙ্গে বাস্তবতার কোনো মিল না থাকে। শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে আপনি বলেন ভাই, কোন বাস্তবতাটা আপনার জন্য আরামদায়ক ছিল? বলেন আপনি, ওনার কোন কাজটা আপনার জন্য আরামদায়ক ছিল? একজন প্রাইম মিনিস্টার বলতেছেন বিদ্যুৎ নিয়ে আলোচনা হচ্ছে, উনি বলতেছেন তাহলে বিদ্যুৎ বন্ধ করে দেয়। এখন বুঝবা কেমন লাগে? এখন প্রাইম মিনিস্টার বিদ্যুৎ বন্ধ করে দিবেন কোন এখতিয়ারে? এটা কি ওনার বাবার বিদ্যুৎ নাকি? ওনার টাকায় আসছে, আমার টাকায় আপনি করছেন, তার মধ্যে চুরি করছেন, এখন আপনি ভাব দেখাচ্ছেন বিদ্যুৎ বন্ধ করে দিবেন। এই যে বিষয়গুলো, একদম সাধারণ মানুষ সেও কিন্তু অপমানিত বোধ করছে যখন উনি বলেছেন যে আমার বাবা দেশটাকে স্বাধীন করেছে। তখন যে শহীদ মুক্তিযোদ্ধার ফ্যামিলি, তারা অপমানিত বোধ করছে। আমার ছেলে মারা গেল আর আপনার বাবা দেশ স্বাধীন করে দিল। এই দেশটা তো একজনের স্বাধীন করে নাই, এই দেশটা সম্মিলিতভাবে স্বাধীন করেছে। অনেক লোকের রক্ত গেছে, অনেক লোকের ইজ্জত গেছে, অনেক লোকের বাড়ি গেছে, ঘর গেছে। আপনার কি গেছে? স্বাধীনতা যুদ্ধের শেখ হাসিনার পরিবারে কি ক্ষতি হয়েছে বলেন? তাদের বাড়িতে তো 2টা প্রাপ্তবয়স্ক নারী ছিল, সে ছিল, তার বোন ছিল। কেউ রেপ হয়েছে? হয় নাই তোরে ভাই। কেউ মারা গেছে? যায় না তোরে ভাই। দিস ওয়াজ রিয়েলিটি। আপনি ওর যতভাবেই দেখেন, কিন্তু কাজেই আপনি যখন মানুষকে সম্মান করবেন, মানুষ আপনাকে সম্মান করবে। আপনি যখন মানুষকে অপমান করবেন, মানুষ আপনাকে ঘৃণা করবে। এটাই রিয়েলিটি, এটা সারা দুনিয়ার রিয়েলিটি। জি, মানে আপনি দেখেন আপনার বাসায় এই রিয়েলিটিরই একটা পরিণাম হচ্ছে এই অভ্যুত্থান বা এর পতনের পেছনে অবধারিতভাবে এর সাথে ডিপ স্টেট এবং সবকিছুরই একটা ভূমিকা, যোগাযোগ থাকতে পারে। সবকিছু মিলিয়ে থাকতে পারে, কিন্তু মূল ঘটনা হলো এটা, স্পষ্ট। এই দেশের মানুষ ক্ষুব্ধ ছিল। জি, মানে ক্ষোভটা একদম বাস্তব, তারপরে আরো সাথে যা যা আছে সেগুলো যোগ হয়েছে। এই যে আমি যেই সংবাদ সম্মেলনে আসলে ট্রাম্পকে এই প্রশ্নটা করা হলো, সেখানে ওই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারপরে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশ প্রশ্নে তিনি বললেন যে মোদির উপর ছাড়ছেন, এবং তিনি যে বললেন যে মোদি দীর্ঘদিন ধরে এটি নিয়ে কাজ করছেন, বাংলাদেশ নিয়ে কাজ করছেন। মোদি কি কাজ করছেন বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে? এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু এই পয়েন্টটা নিয়ে কেউ কিন্তু খুব একটা আলোচনা করে না, এবং প্রশ্ন আমি প্রথম শুনলাম আপনার কাছ থেকে। এটা খুব ইন্টারেস্টিং, কেন লোকে এটাকে ইগনোর করলাম বুঝতে পারলাম না। ওই প্রশ্নের উত্তরে ট্রাম্প আসলে মোদিকে কিন্তু একভাবে ষড়যন্ত্রকারী হিসেবে কিন্তু চিহ্নিত করে দিয়েছেন। 100 বছর ধরে কাজ করছে নাকি ইন্ডিয়া। ইন্ডিয়া নাকি 100 ইয়ার্স করেছে, কিন্তু ইন্ডিয়ার ডিপ স্টেট এত বছর কাজ করছে কেন? এখন দুটো পয়েন্ট। এক নম্বর হলো, হয় ট্রাম্প এগুলি বুঝেই না, এবং এটা হওয়ার সম্ভাবনা বেশি। আমি মনে করি আপনার প্রেসিডেন্ট, আপনি এই দেশে আছেন এখন, আপনাদের প্রেসিডেন্ট বলতেছি কিছু মনে করেন না। এই ভদ্রলোকের নলেজ লেভেল নিয়ে না আমার অনেক মাঝে মাঝে হাসতে ইচ্ছা করে, যে ওনার জ্ঞান গম্ভীর একটু কমই আছে। উনি খুবই উনি বলে না যে সে একজন যে কোনো মানুষ, সে আসলে একজন যে কোনো মানুষ। প্রেসিডেন্ট হওয়ার জন্য যে জ্ঞান গম্ভীর থাকা লাগে, ওনার কর্মকাণ্ডে, ওনার আচরণে, ওনার আপনার কি বলবো বডি ল্যাঙ্গুয়েজে, এই আমি কিছুই দেখি না, কিছুই দেখি না। উনি যে কথাগুলি বলেছেন, এই কথাগুলি কোনো অর্থই হয় না আসলে। এবং আমার ধারণা কেন যেন উনি বাংলাদেশ সম্পর্কে খুব বেশি কিছু জানেন কিনা, এটা নিয়েও আমার সন্দেহ আছে। উনি হয়তো বলতে পারবেন না বাংলাদেশটা কোথায় আছে। আমার ধারণা, ওনার সম্পর্কে আমি যতটুকু বুঝি, উনি আসলে আমেরিকা ছাড়া পৃথিবীর আর কোনো দেশকে ভাবেন না। এটা তো উনি ওনার ওনার তো ইলেকশনের সময় ওনার তো এটা স্লোগানও ছিল আমেরিকা ফার্স্ট, আমেরিকা ছাড়া আর কিছু দরকার নাই। যে কারণে উনি WHO থেকে নিজেকে বের করে নেন, যে কারণে উনি আপনার বিশ্ব জলবায়ু থেকে নিজেকে বের করে নেন, যে কারণে উনি USAID কে বন্ধ করে দেন, সবই করেন। কারণ এইগুলো হলো উনি, এটাই হলো ট্রাম্প। কিন্তু যাই আমি তাকে বলি না কেন, সে যে আমেরিকার যুক্তরাষ্ট্রের সে যে প্রেসিডেন্ট, আমি অপছন্দ করতে পারি, আমি তো ইগনোর করতে পারবো না, তাই না? আমি তো অস্বীকার করতে পারবো না। তো উনি তো যা বলবেন সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই বলতেছেন,
এবং সেই কথাটা উচ্চারণ করেছেন মোদির উপস্থিতিতে, মোদির দিকে তাকিয়ে। এটা মোদির জন্য খুবই বিব্রতকর একটা প্রশ্ন এবং বিব্রতকর একটা ইঙ্গিত। উনি এই কথার মাধ্যমে, আমি যদি শাব্দিক ভাবে ধরি অর্থ, উনি হয়তো এই কথা বলতে চেয়েছেন যে বাংলাদেশ ইস্যু নিয়ে ইন্ডিয়া বহুদিন ধরে কাজ করছে এবং ডিপ স্টেট খালি আমেরিকায় থাকবে কেন, ইন্ডিয়াও থাকতে পারে। উনি এটাও ইঙ্গিত করতে পেরেছেন হয়তোবা। যদি উনি এটা করেন, যদি উনি বুঝে করেন, তাহলে এটাও অর্থ হতে পারে। এই সবকিছুই আমি মনে করি ইন্ডিয়ার জন্য খুবই বিব্রতকর একটা কিন্তু বিব্রতকর বিষয় হওয়ার ছিল। পরেও শেষের দিকে তো আবার সবকিছু মোদির উপরেই ছেড়ে দিলেন, বললেন যেহেতু মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন, এখন- ইন্ডিয়া শত শত বছর কাজ করছে, অতএব তিনি আসলে এই প্রসঙ্গটি মোদির উপর ছেড়ে দিচ্ছেন, মানে যা করছেন তাই ঠিক হচ্ছে, মোদির উপর ছেড়ে দেওয়া হলো। ব্যাপারটা এরকম কি? এখন ভারতের এটা লেন্সে মানে কি উনি এটা নিয়ে কথা আমেরিকা বলতে দেখছে? চান না। এখন অনেকে বলছে যে ইন্ডিয়াকে তাহলে এটাই বুঝালো উনি যে আমেরিকা এখন থেকে বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখবে। এই কথাটা আমিও একসময় বলেছি। অনেকে এই ঘটনা ঘটার পর আমাকে অনেকে দেখলাম মেসেজ দিয়ে বলছে, ভাই আপনি যা বলছেন তাই হয়েছে। আমি বললাম, ভাই আমি কি জ্যোতিষ নাকি? ওটা তা না। ঘটনাটা হলো ওনারা ওনাদের মতো করে বলেছেন, তবে রিয়েলিটিটা কি? ট্রাম্প কি বললো অথবা মোদি কি বললেন, এটা কোন দিন কি প্রসঙ্গে কি বললেন, এই প্রশ্নটা কি আসলে দীর্ঘমেয়াদী কোনো ইঙ্গিত দিলেন, নাকি কেবল পার্টিকুলার ওই কোশ্চেনটার ব্যাপারে ওনাকে ইঙ্গিত দিলেন? এটা নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। আমাদের দেশের অনেক উপদেষ্টা পর্যন্ত এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, অনেক কিছু করেছেন। তো আমি কিন্তু এই আলোচনায় যাইনি এই কারণে যে আমি যতটুকু দুই নেতার ওইখানে যে মিটিং এর যে চারিত্রিক যে চেহারাটা দেখলাম, কথা বলার স্টাইল, দুই মানে পায়ের মাঝখানে হাত দিয়ে মানে মানে এরকম এরকম করে ট্রাম্প যেগুলো বলছিলেন, তো এগুলো সবই দেখলাম। আবার সাংবাদিকরা দেখলাম মাটিতে বসে আছেন। এই সব মিলিয়ে যে আমি একটা পরিবেশ দেখলাম, এটা দেখার পর আমার যেটা মনে হলো আসলে বাংলাদেশ নিয়ে না যুক্তরাষ্ট্র মোটেই, মানে ট্রাম্পের যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন আগামী 5 বছর মোটেই ইন্টারেস্টেড না। এই দেশটাকে ব্যাপারে তার কোনো আগ্রহই নেই। এই দেশটারে ইন্ডিয়া কি করে কি না করে, কে চীন কি করে কি না করে, এইগুলি নিয়ে ট্রাম্পের কোনো মানে আপনার কোনো আগ্রহই নেই। কাজে যদি আগ্রহ না থাকে, যেমন ধরেন গতবার কি হলো, গত ইলেকশনের সময় কি হলো আমরা কিন্তু টের পেয়েছি যে আপনার 7ই জানুয়ারি যে ইলেকশনটা হলো, সেই ইলেকশনে আমরা খুব স্পষ্টই টের পেয়েছি যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু এক ধরনের টানাপোড়েন চলেছে। কিন্তু তারা মিটিং করেছে বারবার, শেষ পর্যন্ত ওই বার্গেনিংয়ে যুক্তরাষ্ট্র হয়তো হার মেনেছে, ঠিক আছে আপনি করেন, কিন্তু তারা বিরক্ত হয়েছে। এগুলো কিন্তু তাদের কথাবার্তা বোঝা গেছে। কিন্তু আপনি এখন দেখেন ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেই, যা কিছু করুক, এই ব্যাপারে মানে ইউএসএ কোনো রকম ভূমিকাই রাখবে না, কোনো মন্তব্য করবে না, সিম্পলি কোনো মন্তব্য করবে না। কারণ তাদের এটা মাথা ব্যথাই না, তারা মাথা থেকে সব সরাই দিয়ে এখন। আর তাছাড়া এখন তো যুক্তরাষ্ট্রের তেমন কোনো ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আমাদের এখানে নাই। দান খরচ যেগুলো আগে করতো ওগুলো তো সব উড্র করে নিয়ে গেছে। ইউএসএড নাই, ইউএসএড না থাকার কারণে বাংলাদেশে অনেকগুলি এনজিও নাই। আমারই এক আত্মীয় চাকরি করতো কেয়ারে, গত মাসের 24 তারিখ থেকে চাকরি নাই, হঠাৎ করে নাই, কোনো কারণ ছাড়াই নাই। ভদ্রলোক মানে 1.5-2 লাখ টাকা বেতন পাইতো, নাই হয়ে গেল সঙ্গে সঙ্গে। তো এগুলো তো প্রভাব ফেলবে রোহিঙ্গাদের নিয়ে। ওখানে একটা জটিলতা হবে। রোহিঙ্গাদের এই লালন পালন আমরা করতেছি। আমাদের আগের প্রধানমন্ত্রী বলতেন তার বোন নাকি তাকে বলেছে 10 কোটি মানে 18 কোটি মানুষকে খাওয়াইতে পারো, আর 10 লাখ লোকের খাওয়াইতে পারবে না, উনি কি ভাত রান্না করে খাওয়াবে নাকি? টাকাটা কোথেকে আসবে? টাকাটা কোথেকে আসবে? তো ওই টাকা তো সবচেয়ে বড় ডোনার ছিল আমেরিকা, যুক্তরাষ্ট্র। সেই সেই আপনার সেই টাকাটা আসবে না ওইভাবে। তো কিভাবে চলবে? এখন এটা কেবল আমাদের দেশের জন্য কিন্তু এটা সিঙ্গেল ক্রাইসিসটা, এটা কিন্তু সারা দুনিয়ার জন্যই ক্রাইসিস। ওনার ডাব্লিউএইচও থেকে প্রত্যাহার করে নেওয়ার ফলে অনেক বিশ্বের দেশে, অনেক দেশে, যে সমস্ত বিশেষ করে আফ্রিকান দেশগুলোতে অনেক ঝামেলা হবে কিন্তু। তো এখন সব মিলে কি হয় দেখেন,